লোকসভা ভোটের মাঝেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিল হয়েছে। আর এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। কারণ এই 26,000-এর মধ্যে যেমন অযোগ্য চাকরি প্রার্থীরা আছেন, অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা নেতা মন্ত্রীদের ধরে ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন। আর তার সাথে সাথে আছেন হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকা। তাই অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি বাতিল করে দিয়েছে, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই চাকরি বাতিলের সাথে সাথে চরম নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের তরফ থেকে। শুধুমাত্র চাকরি বাতিল নয়, তার সাথে সাথে চরম অ্যাকশন নিতে হবে যারা এই দুর্নীতিকাণ্ডে জড়িত। রাজ্য মন্ত্রিসভার দিকে আঙুল উঠে গেছে, কারণ রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল অতিরিক্ত শূন্য পদ তৈরির। তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে চরম অ্যাকশন নিতে হবে, চরম পদক্ষেপ নিতে হবে, এমনই কিন্তু নির্দেশ। এবং যারা এর সাথে জড়িত, এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেই অ্যাকশন নিতে হবে সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তদন্তের স্বার্থে যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে, হেফাজতে নিতে পারবে সিবিআই। আর তার মধ্যে আঙুল উঠে গেছে রাজ্য মন্ত্রিসভার দিকে। আর এই চাকরি বাতিল কাণ্ডে কিন্তু এবার নয়া মোড়, এবার গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু এবার সিবিআইয়ের। এবার যা পদক্ষেপ শুরু করলো সিবিআই, তাতেই নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এমনিতেই চাকরি বাতিল হতে হাহাকার শুরু হয়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তারা কি করবে সেটাই বুঝে উঠতে পারছেন না, কারণ তাদের কিভাবে চলবে। শহীদ মিনার চত্বরে বিক্ষোভ শুরু করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের চরম অ্যাকশন শুরু। হাইকোর্টের এসএসসি স্বীকার করে নিয়েছিল যে নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু কাদের নিয়োগে দুর্নীতি হয়েছে তা তারা স্পষ্ট করে বলেনি। নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হওয়ার পরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের তালিকা চেয়েছিলেন। এবার তালিকা চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় যখন 25,753 জনের চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে গেছে, সেই আবহেই সিবিআইয়ের 5,243 জন অযোগ্যদের তালিকা চাওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ। গত সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায় দেওয়া সময় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছিলেন। সেক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা সিবিআইয়ের ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কেননা সরকারি তরফে আপাতত সবাই যোগ্য বলে ধারণা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। আদালতের নির্দেশ ছিল সিবিআই যেমন অতিরিক্ত নিয়োগে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে যেমন তদন্ত করতে পারবে, তারা অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। 5,243 জনের তালিকা হাতে পাওয়ার পরে সিবিআই অযোগ্যদের ধরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করবে বলে জানা যাচ্ছে। আর তদন্তে বা জিজ্ঞাসাবাদের জেরায় অসহযোগিতা করলে তাদের কিন্তু হেফাজতে নিয়ে জেরা করতে পারে, গ্রেপ্তার করতে পারে অযোগ্য চাকরি প্রার্থীদের, শিক্ষক শিক্ষিকাদের। এমনই কিন্তু খবর উঠে আসছে, ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে। তবে এদিন সিবিআইয়ের চিঠির খবর সামনে আসার পরে এসএসসির তরফে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এসএসসি অযোগ্যদের তালিকা জমা দিয়েছিল আদালতে। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় সূত্র তাদের হাতে এসেছে বলে দাবি ইডি সূত্রে। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে। নিয়োগ দুর্নীতি মামলার তল্লাশিতে গিয়ে ইডি সুজয় কৃষ্ণের মোবাইলে অডিও ক্লিপ পেয়েছিল। কথোপকথনে মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলতে নির্দেশের কথা জানায় সুজয় কৃষ্ণ ভদ্র। আর সেই সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে সিবিআইও কিন্তু অ্যাকশন শুরু করেছে। সুজয় কৃষ্ণকে জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেছে সিবিআই। আর তার মধ্যেই কিন্তু এবার অ্যাকশন শুরু করে দিল অবশেষে সিবিআই। চাল থেকে কাঁকড় বাঁচতে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্যদের পাশাপাশি রয়েছেন অযোগ্যরাও, যারা শাসক দলের নেতাদের এজেন্টদের
টাকা দিয়ে চাকরি বাগিয়েছিলেন বলে অভিযোগ। যোগ্যদের চাকরি কেন বাতিল হলো তা জানতে চেয়ে আন্দোলনে নেমে পড়েছেন চাকরি খোয়ানো শিক্ষকদের একাংশ। এহেন আবহে ঘুরপথে চাকরি পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই খবর। জানা গেছে প্রাথমিকভাবে 5,243 জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। এই মর্মে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। দাদা ধরে চাকরি পাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে কেলেঙ্কারির গোড়ায় পৌঁছাতে চাইছে সিবিআইয়ের তদন্তকারীরা। নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করে নিয়েছে এসএসসি, তবে বাঁকা পথে কারা চাকরি পেয়েছিল সেই অযোগ্যদের নাম এখনও পর্যন্ত ফাঁস করেনি এসএসসি কর্তৃপক্ষ, এমনই দাবি সিবিআইয়ের। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন এসএসসি কর্তৃপক্ষের কাছে তাদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই মর্মে এসএসসি কর্তৃপক্ষকে চিঠি দিল সিবিআই। সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই যেমন অতিরিক্ত নিয়োগে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে তদন্ত করবে, তেমনি অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে নিতে পারবে। এমনকি তারা যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে তাদের গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে সিবিআই। কারণ একেবারে গোড়ায় পৌঁছাতে চাইছে সিবিআই এই দুর্নীতিকাণ্ডে কোন কোন মাথারা জড়িত, এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কাদের টাকা দিয়েছিলেন, সাদা খাতা জমা দেওয়ার নির্দেশ কারা দিয়েছিল, শেষ পর্যন্ত টাকা কোন মাথার কাছে পৌঁছেছিল, কাকে ধরে এই চাকরি পেয়েছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকারা, সেই মাথাদের মেন মাথার কাছে পৌঁছাতে চাইছে সিবিআই। আর সিবিআইয়ের এই অ্যাকশনে মেন মাথা ধরা পড়ে কিনা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড ধরা পড়ে কিনা, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।